আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করে স্মুথ স্লো মোশন ভিডিও এডিটিং কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসছি। তো আমি ওয়াইফাইটা অন করে নিলাম, এরপরে ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসব। তো অ্যাপসটিতে আসার পরে আপনারা নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই নিউ প্রজেক্ট এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, এরপরে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি আসার পরে আপনারা এখানে ভিডিওর যে লেয়ার রয়েছে এই লেয়ারটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা নিচেই স্প্লিট যে অপশনটি রয়েছে, এই যে স্প্লিট, তারপরে কিন্তু স্পিড রয়েছে। তো এই স্পিডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা নর্মাল এবং কার্ভ, এই দুইটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই দুইটা ব্যবহার করে আপনারা স্মুথ স্লো মোশন ভিডিও করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে কার্ভ এইটা দেখিয়ে দিচ্ছি, এটা বেশ ইন্টারেস্টিং। তো আমি কার্ভ এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। তো এখানে নন রয়েছে, তারপরে কাস্টম রয়েছে, তারপরে এখানে কিছু টেমপ্লেট রয়েছে। তো আপনারা জাস্ট এই যে কাস্টম এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। তো আমি ভিডিওটা এখানে পজ করছি। তারপরে আপনারা যে কাস্টম এটার উপরে ক্লিক করেছেন, এরপরে দেখতে পাচ্ছেন এডিট শো করছে। তো এই এডিট এইটার উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনারা এডিট করার অপশন পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা ডট রয়েছে। তো এই ডট আপনারা তৈরি করতে পারবেন। তো এই যে প্রথম যে ডটটা রয়েছে এটা যদি আপনারা একদম উপরে দিয়ে দেন তাহলে এই ভিডিওটা অনেক বেশি স্পিডে প্লে হবে। তো আমি যদি উপরে টেনে নিয়ে চলে যাই, এরপরে যদি প্লে করি, দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথমে কিন্তু অনেক দ্রুত প্লে হয়েছে, মানে স্পিডটা বেড়ে গিয়েছে। তো এখন যদি স্লো করার প্রয়োজন পড়ে তো এইটা সম্পূর্ণ নিচে নিয়ে যেতে হবে। তারপরে যদি আমি প্লে করি, তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা একদম স্মুথলি প্লে হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু এটার গতি বাড়ছে। তো এখানে যে ডটগুলো রয়েছে এই ডটগুলো আপনারা এইভাবে উপরে নিলে স্পিড বাড়বে এবং নিচে নিলে স্পিড কমবে, এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি স্মুথ স্লো মোশনটা কীভাবে আপনারা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো আমি নিচেই রাখছি। নিচেই রাখার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্মুথ স্লো মোশন। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, ফাস্টার প্রসেস এবং বেটার কোয়ালিটি। তো আমি এখানে বেটার কোয়ালিটি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। আপনারা বেটার কোয়ালিটি এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট এই যে টিক চিহ্ন রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্মুথ স্লো মোশন অ্যাপ্লাইং। তো এটা 1%, 2%, এইভাবে আপনার ভিডিওটা যত ছোট হবে তত দ্রুত হবে, ভিডিওটা যত বড় হবে তত একটু সময় লাগবে। তো এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন 8%, 9% হয়ে গিয়েছে। তো এভাবে 100% হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন 99% এবং এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যদি আমি ভিডিওটির প্রথমে চলে যাই এবং এখান থেকে যদি প্লে করি, তো এটা দেখতে পাচ্ছেন স্মুথলি কিন্তু প্লে হচ্ছে স্লো মোশনে। তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পরে আপনাদেরকে কার্ভ দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে নর্মাল যে অপশনটা রয়েছে এটা দিয়ে দেখিয়ে দেব। তো এখন আমি এখানে নর্মাল যেটা রয়েছে এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1x রয়েছে। তো আপনারা যদি এখানে 2x, 5x এই দিকে আসেন তাহলে এটা কিন্তু স্পিড অনেক বেশি বৃদ্ধি পাবে। আর যদি আপনারা এখানে 1x এই দিকে আসেন 0.7, 0.5, তারপরে 0.1x এখানে আসার পর আপনারা যদি ভিডিওটি প্লে করেন তাহলে এটা কিন্তু অনেক স্লো প্লে হবে। যেমন আমি এখানে 0.1x একদম এইদিকে সরিয়ে রেখেছি বাম দিকে। এখন যদি আমি প্লে করি
তাহলে এখন এই পুরো ভিডিওটাই কিন্তু স্লোভাবে প্লে হবে। দেখতে পাচ্ছেন খুব স্লোভাবে প্লে হচ্ছে। তো এখন যদি আমি এই যে 1x এ রাখি তাহলে নরমাল যেরকম ছিল সেরকম প্লে হবে, এবং আমি যদি এখানে 2x বা তার অর্ধেকে রাখি আপনাদেরকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন স্পিডটা একটু বৃদ্ধি পেয়েছে, এবং 2x 3x এ যদি রাখি 5x এ রাখি তাহলে এটা কিন্তু অনেক দ্রুত প্লে হচ্ছে। তো আপনারা চান যে ভিডিওর প্রথম কয়েক সেকেন্ড খুব স্মুথলি প্লে হবে স্লোভাবে, এবং পরেরটুক নর্মালভাবে প্লে হবে। তো এটা করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে, এই যে আমি 1x এখানে রেখে এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন জাস্ট এই যে এটা দেখতে পাচ্ছেন মূল ভিডিও। তো আপনারা চাচ্ছেন প্রথম থেকে 5 সেকেন্ড একদম স্মুথলি প্লে হবে। তো আমি 5 সেকেন্ডে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড সিলেক্ট হয়েছে। তো এখানে মোট 22 সেকেন্ড আছে ভিডিওটা মোট। তো আমি প্রথম 5 সেকেন্ড স্মুথলি স্লোভাবে প্লে হবে সেরকম করতে চাচ্ছি। তো আমি এখন এই যে 3 সেকেন্ড হয়েছে, আমি এটা 5 সেকেন্ডে নিয়ে গেলাম। মনে করেন প্রথম থেকে এই পর্যন্ত এই যে 5 সেকেন্ড এইটুকু একদম স্লোভাবে প্লে হবে। তো আমি এখন কি করব, ভিডিওর যে লেয়ার, এই লেয়ারের উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওর লেয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেল। এখন নিচে একটা অপশন চলে এসেছে স্প্লিট। তো এই স্প্লিটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমি এই যে এখানে বাইরে যে জায়গাটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেব। এখন দেখতে পাচ্ছেন আমি যদি লেয়ারটা এদিকে ওদিকে নিই, দেখতে পাচ্ছেন দুইটা অংশ কিন্তু হয়ে গিয়েছে। তো এখন যদি আপনারা চান যে প্রথম যে অংশটি রয়েছে 5 সেকেন্ডের, এটা হচ্ছে গিয়ে স্মুথলি স্লোভাবে প্লে হবে। তো এখন আমি এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে স্প্লিটের পরে স্পিড রয়েছে, এই স্পিডে ক্লিক করে দিলাম। এরপরে এখানে নর্মাল রয়েছে, এই নর্মালের উপরে ক্লিক করে দিলাম। এখন আমি এটা যদি একদম 0.1 করে দিই এবং সুপার স্মুথলি এটা এই 5 সেকেন্ড চলবে। আমি সিলেক্ট করে টিক চিহ্নতে ক্লিক করে দিয়েছি। এখন যদি আমি প্লে করি এখান থেকে, তো এটা দেখতে পাচ্ছেন একদম স্মুথলি প্লে হচ্ছে। তো আমি এখানে ভিডিওটা পজ করলাম, স্পিডে আবার ক্লিক করলাম, নর্মালের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে এই যে 0.1x, তারপরে এখানে 0.2x আপনার যেভাবে পছন্দ সেভাবে রাখবেন। আমি একদম ধরো সুপার স্মুথ করার জন্য একদম 0.1 সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে নিচেই দেখতে পাচ্ছেন স্মুথ স্লো মোশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বেটার কোয়ালিটি এটা সিলেক্ট করে এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু স্মুথ স্লো মোশন অ্যাপ্লাইং দেখতে পাচ্ছেন 2-3%, এইভাবে 100% হয়ে গেলে একদম স্মুথলি এটা কিন্তু স্লো মোশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা 98-99% হয়ে গিয়েছে। তো এটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি ভিডিওর একদম প্রথমে যাই, যাওয়ার পরে এটা যদি প্লে করি, এটা দেখতে পাচ্ছেন একদম স্মুথলি স্লো মোশনে প্লে হচ্ছে। তো এখন আমি যদি একটু আগিয়ে যাই, এইদিকে যাওয়ার পরে প্রথম যে লেয়ারটা ছিল এই যে এখানে, আমি যদি এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একদম স্লোভাবে প্লে হবে। তারপরে পরের লেয়ারটা আসার পরে নর্মালভাবে যেরকম ছিল সেইভাবে প্লে হচ্ছে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে টিকটকের জন্য আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন, এই ভিডিওগুলো যদি আপনারা স্মুথ স্লো মোশনে এডিট করতে চান ক্যাপকাট দিয়ে, সেটা কিভাবে করা যায়। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।